আচ্ছা, আমরা এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে উম, এর এসএসসি ফিজিক্সের প্রথম অধ্যায়ের পরের পার্টটা। তো এখানে আসলে বিজ্ঞানীদের যে অবদান, বিজ্ঞানীদের যে হচ্ছে আবিষ্কারগুলো আছে সেগুলা সম্পর্কে আমরা জানবো। বইয়ের মধ্যে সব কিছুই ভালোভাবে আলোচনা করা আছে, বাট তারপরেও আমরা এগুলোকে আসলে তিনটা যৌগিক বিভাজনের মাধ্যমে আমরা খুব সহজেই উপস্থাপন করেছি এবং পরীক্ষায় যেভাবে আসে আমরা সেভাবেই চেষ্টা করেছি এখানে বর্ণনা করার। তো ফার্স্টে আমরা বিজ্ঞানীদের মধ্যে বিজ্ঞানী থেলিসের নাম আসলে উল্লেখ করেছি এবং এই থেলিস আসলে কি বলেছিল, তিনি আসলে প্রথমেই সূর্যগ্রহণ সম্পর্কে ভবিষ্যৎবাণীর জন্য তিনি বিখ্যাত ছিলেন এবং তিনি একটা জিনিস হচ্ছে লোডস্টোনের চৌম্বক ধর্ম সম্পর্কে জানতেন। তাহলে থেলিস হচ্ছে লোডস্টোনের চৌম্বক ধর্ম সম্পর্কে জানতেন, এই তথ্যটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে আমরা বিজ্ঞানী পিথাগোরাসের ক্ষেত্রে আমরা তো জানি যে পিথাগোরাসের হচ্ছে জ্যামিতি আছে, পিথাগোরাসের উপপাদ্য আছে। তো তিনি আসলে জ্যামিতিক উপপাদ্যের উপর আসলে তার কাজ ছিল এবং কম্পনমান তার এবং বাদ্যযন্ত্র এই দুটো জিনিসের উপরেও তার কাজ ছিল। তারপরে এখানে ডেমোক্রিটাস আছে, ডেমোক্রিটাস হচ্ছে পরমাণুর প্রাথমিক ধারণা দেন। তারপরে অ্যারিস্টটল, তিনি আসলে মাটি, পানি, বাতাস ও আগুন দিয়ে সব কিছু তৈরির যে মতবাদ দেন। তো এইভাবে আমাদের এই বিজ্ঞানীদের ব্যাপারগুলো আছে, তো আমরা এইগুলা সুন্দর করে দেখে নিব, তাহলে আমাদের এখান থেকে সুবিধা হবে। তো এখানে আসলে তোমরা যে কাজটা করতে পারো সেটা হচ্ছে এখান থেকে সুন্দর করে এই জিনিসগুলো সাজানো আছে, তো এইখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। স্ক্রিনশট নিয়ে রাখলে এই জিনিসগুলো সাজানো থাকলে তোমাদের পড়তে সুবিধা হবে। বইয়ের মধ্যে তথ্যগুলো সবই দেওয়া আছে যদিও। আচ্ছা, তারপরে আমরা আসি এরপরে আমাদের মধ্যযুগ, প্রাচীন যুগের পরে আমাদের মধ্যযুগ। এখানেও তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এখানে আসলে হাইয়াম আলোক বিজ্ঞানের স্থপতি, তিনি হচ্ছে আলোক বিজ্ঞান নিয়ে কথা বলেছেন, আলোর বিভিন্ন ধরনের ঘটনা নিয়ে ব্যাখ্যা করেছেন। তারপর আমরা আসছি হচ্ছে আল মাসুদি। আল মাসুদির ব্যাপারটা হচ্ছে প্রকৃতির ইতিহাস 30 খণ্ডে এনসাইক্লোপিডিয়া লিখেছেন এবং উইন্ডমিল তিনি আবিষ্কার করেন। উইন্ডমিল হচ্ছে আল মাসুদি আবিষ্কার করেন। রজার বেকন, তিনি পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির হচ্ছে প্রবক্তা ছিলেন। তারপর হচ্ছে সেনকুয়ার, তিনি হচ্ছে কম্পাস ব্যবহার করে দিক নির্ধারণ করার বিষয়ে হচ্ছে কাজ করেছিলেন। আর লিওনার্দো দা ভিঞ্চি, তিনি কী করেন, পাখির ওড়া নিয়ে উড়োজাহাজ আছে, এখানে আমাদের হয়তো এটা ভুল আছে, উড়োজাহাজ হচ্ছে আবিষ্কার করেন। তো তারপর আমরা পরের স্লাইডে চলে যাই। পরের স্লাইড হচ্ছে আধুনিক যুগ। আধুনিক যুগের যে বিজ্ঞানীগুলো ছিল সেইগুলোর মধ্যে আসলে কপারনিকাস ছিল, পিথাগোরাস ছিল, নিউটন ছিল, তারপরে হচ্ছে কেলভিন ছিল, গিলবার্ট ছিল, ভোল্টা ছিল, হাইগেন ছিল এবং হচ্ছে রবার্ট বয়েল। তো এখানে বিভিন্ন ধরনের জিনিসগুলো আছে, এগুলো আসলে স্ক্রিনশট দিয়ে রাখলে আসলে বেটার হবে। তারপর আমরা পরের অংশে চলে যাই। পরের অংশ হচ্ছে আধুনিক যুগ। আধুনিক যুগের এখানেও আসলে বিভিন্ন ধরনের বিজ্ঞানীদের নাম আছে, এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন এসে থাকে। এখানে আসলে এটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই বিজ্ঞানী ওয়েরস্টেড এবং হচ্ছে মাইকেল ফ্যারাডে। তো এখানে ব্যাপারটা যেটা সেটা আসলে একটু উল্টা জিনিস, তাই আসলে অনেক সময় এই প্রশ্ন আসলে ভুল করে ফেলে অনেকেই। তো এখানে ব্যাপারটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহ দিয়ে চুম্বক এই জিনিসটা তৈরি করেন হচ্ছে ওয়েরস্টেড। ওয়েরস্টেড হচ্ছে বিদ্যুৎ প্রবাহ নিয়ে চুম্বক তৈরি করেন। তারপর আমরা একটা তড়িৎবাহী তার, এই তারের হচ্ছে যে চারপাশে যে চুম্বক ক্ষেত্র আসলে তৈরি হয় সেই জিনিসটা প্রথম আসলে আবিষ্কার করেন। এবং তারপরে ফ্যারাডে ও হেনরি, তিনি আসলে চুম্বক দিয়ে বিদ্যুৎ প্রবাহ তৈরি করেন। তার মানে চুম্বক দিয়ে বিদ্যুৎ প্রবাহ তৈরি করেন হচ্ছে ফ্যারাডে ও হেনরি। তো এখানে আমাদের সবগুলো বর্ণনা করেছে। রনজেন, বিজ্ঞানী রনজেন হচ্ছে এক্স রে আবিষ্কার করেন। তারপর হচ্ছে বেকারেল, তিনি হচ্ছে ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। তেজস্ক্রিয় বর্ণটা এখানে একটু মিসিং আছে। তারপরে সত্যেন্দ্রনাথ বসু, তিনি হচ্ছে আসলে বোসন কণা বা মৌলিক কণা বা আইনস্টাইন সংখ্যায়ন তিনি ব্যাখ্যা করেন। তারপরে এখানে মার্কনি বা জগদীশচন্দ্র বসু রেডিও নিয়ে তারা কাজ করেছে। তো এইগুলো ছিল আসলে আমাদের আধুনিক যুগের যে ঘটনাগুলো সেইগুলো। তো এখানে আমাদের প্রশ্নগুলো কেমন হতে পারে, তো আমরা যদি আধুনিক যুগে আরও কিছু আছে, আইনস্টাইন, ডালটন, তারপরে থমসন, এখানে আরও কিছু আছে, এদের আবিষ্কারগুলো এখানে আমাদের বর্ণনা করা আছে। তো এইগুলো সংরক্ষণের জন্য স্ক্রিনশট দিয়ে রাখা যেতে পারে। আর তাছাড়া এগুলো হচ্ছে বইতে সবই দেওয়া আছে। আচ্ছা, আমরা এবার এখান থেকে আসা প্রশ্নগুলোর দিকে তাকাই।
তো প্রথমে আমি যে প্রশ্নটার কথা বলছিলাম যে কোন বিজ্ঞানী দেখান যে বিদ্যুৎ প্রবাহ দিয়ে চুম্বক তৈরি করা যায়। এর মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে আমরা অরেস্টেডের কথা বলেছিলাম। তো অরেস্টেড আসলে যে ব্যাপারটা করেছিল সেটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহে চুম্বক ক্ষেত্র তিনি আসলে দেখিয়েছিলেন। তারপরে বিজ্ঞানী হচ্ছে কোন বিজ্ঞানী লোডস্টোনের চুম্বক ধর্ম সম্পর্কে জানতেন। তো এখানে আমরা আসলে জানি যে বিজ্ঞানী হচ্ছে থেলিস দুইটা ঘটনা জানতেন। একটা হচ্ছে সূর্য কেন্দ্রিক ভবিষ্যৎবাণী করেছিলেন, সূর্যগ্রহণ সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন, এবং সেকেন্ড হচ্ছে লোডস্টোনের চুম্বক ধর্ম সম্পর্কে জানতেন। তারপরে আমরা পাচ্ছি হচ্ছে একদম লাস্টের যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের লাস্ট প্রশ্নটা হচ্ছে সঠিকভাবে পৃথিবীর ব্যাসার্ধ বের করেছিলেন কোন বিজ্ঞানী। তো আমরা এটাকে বলে থাকি ইরাতোস্থিনিস। ইনি হচ্ছে আসলে সঠিকভাবে পৃথিবীর ব্যাসার্ধ নির্ণয় করেছিলেন। এখন আমরা হচ্ছে এই অধ্যায়েরই আসলে প্রথমে নামই ছিল আসলে ভৌত রাশি এবং পরিমাপ। তো আমরা এখন সেই ভৌত রাশি নিয়ে কথা বলবো। তো ফার্স্টে আমরা রাশি কি এই জিনিসটা জেনে নিব, তারপরে আমাদের রাশির প্রকারভেদ অথবা রাশি সম্পর্কে আরও ডিটেলস জানবো। তো প্রথমে আমাদের আসতে হচ্ছে ভৌত রাশি। তো এখানে আসলে ভৌত ব্যাপারটা উল্লেখ থাকে। তো আমরা যদি ভৌত উল্লেখ থাকে তাহলে ব্যাপারটা আমরা কি বলবো। তো প্রথমে আমরা আসলে এখানে বলতেছে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই হচ্ছে রাশি। তো আমরা ভৌত জগৎ ব্যাপারটা আসলে কি বলতে পারি, বা ভৌত জগৎ জিনিসটা আসলে কি। ভৌত জগৎ আসলে বলা হয় এরকম যে জগৎ আসলে প্রাণহীন জগৎ। তার মানে আমরা এরকম বলতে পারি আসলে আমাদের যে ক্লাসরুমে যে বেঞ্চ, টেবিল, বোর্ড ইত্যাদি যে ডাস্টার, এগুলো আসলে কোনো প্রাণ নেই। তার মানে এইগুলো নিয়ে আসলে যে জগৎ এবং সেই জগতে যে পরিমাপগুলো করা হয় তাকেই আমরা আসলে রাশি বলতেছি। তার মানে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই হচ্ছে রাশি, বা যেটাকে আমরা ভৌত রাশিও বলতে পারি। আচ্ছা, তো রাশির ক্ষেত্রে আমরা বলতেছি রাশি আসলে গঠন অনুসারে রাশিকে আমরা দুই প্রকার বলতে পারি, এবং দিক অনুসারেও আমরা রাশিকে দুই প্রকারই বলে থাকি। তো যাই হোক, এখানে আমাদের যে ব্যাপারটা বলা হচ্ছে যে গঠন অনুসারে দুই প্রকারের মধ্যে একটা হচ্ছে মৌলিক রাশি আর একটা হচ্ছে যৌগিক রাশি। তো মৌলিক ব্যাপারটা হচ্ছে যেটা অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, সেটাকে আমরা বলে থাকি মৌলিক রাশি। আর যেটা অন্য রাশির উপর নির্ভর করে সেটাকে আমরা যৌগিক রাশি বলি। তো এখানে আমরা আসলে মৌলিক রাশি এবং যৌগিক রাশি সম্পর্কে কিছুটা বর্ণনা করেছি। এখানে আমাদের বলা হয়েছে মৌলিক রাশি। তো মৌলিক রাশি হচ্ছে যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ, যেগুলো আসলে অন্য রাশির উপর নির্ভর করে না, সেগুলোকে আসলে আমরা বরং অন্যান্য রাশি এদের উপর নির্ভর করে, তাদেরকে মৌলিক রাশি বলা হয়। আচ্ছা, ওকে। তো মৌলিক রাশি আমরা টোটাল আসলে মৌলিক রাশি পেয়ে থাকি সাতটা হচ্ছে মৌলিক রাশি আছে। তো এই সাতটা মৌলিক রাশির মধ্যে আমরা দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ, তাপমাত্রা, দীপন তীব্রতা এবং পদার্থের পরিমাণ, এই জিনিসগুলো আমরা পেয়ে থাকি। তো এরপর আসে আমাদের হচ্ছে লব্ধ রাশি। যে সকল রাশি অন্য রাশির উপর নির্ভর করে তাদেরকে আমরা বলে থাকি হচ্ছে মৌলিক রাশি। আর যেগুলো হচ্ছে অন্য রাশির উপরে নির্ভর করে না, বরং হচ্ছে মৌলিক রাশি থেকে আসলে লাভ করা যায়, তাদেরকে আমরা লব্ধ রাশি বলে থাকি। বলছে মৌলিক রাশি সাতটি ছাড়া বাকি সবই হচ্ছে লব্ধ রাশি। তার মানে আমরা যদি বলি লব্ধ রাশি কতগুলো, আমরা এখানে বলবো যে অসংখ্য আছে লব্ধ রাশি। তার মানে অসংখ্য আছে, তাহলে অসংখ্য আছে হচ্ছে লব্ধ রাশি। তো যাই হোক, আমাদের এখানে আমরা কয়েকটা উদাহরণ দিয়েছি, তার মধ্যে বেগ, ত্বরণ, বল এবং কাজ, এগুলো হচ্ছে লব্ধ রাশির উদাহরণ। যাই হোক, এরপরে আমরা যদি আসি তারপরের স্লাইডে যদি আমরা আসি, তো এখানে আমরা যে সাতটা রাশির কথা বললাম, এই সাতটা মৌলিক রাশি হচ্ছে এখানে কয়েকটা জিনিস এখানে উল্লেখ করা হচ্ছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ছক। আমরা চাইলে বা এটাকে কি করে রাখতে পারি, সংরক্ষণের জন্য স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারি। তো এই ক্ষেত্রে আমরা এখানে যে জিনিসটা দেখাইছি, এসআই ইউনিটে সাতটি মৌলিক রাশি এখানে দেখাইছি, এবং এর মধ্যে আমাদের আছে কি এসআই এককে বলা হয়েছে। তার মানে এসআই একক হচ্ছে এটা একটা সিস্টেম, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, যেটাকে বলা হয় এককের আন্তর্জাতিক যে সিস্টেম, সেটাকে আমরা সংক্ষেপে এসআই বলে থাকি। সেই ইউনিটের সাতটি মৌলিক রাশি আমরা এখানে দেখাচ্ছি। তার মধ্যে আমরা একটু আগে মৌলিক রাশিগুলো বললাম: দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ,
তাপমাত্রা, দীপন তীব্রতা এবং পদার্থের পরিমাণ। তো প্রথমেই দৈর্ঘ্য, এবং এখানে ইংরেজি শব্দটা নিয়ে আসছি, এর পেছনে কারণ আছে, কারণটা ব্যাখ্যা করতেছি। তো দৈর্ঘ্য একক হচ্ছে মিটার, একক এখানে আমাদের দেওয়া আছে একক। তারপরে আমরা যেটা ব্যাখ্যা করেছি সেটা হচ্ছে এর সংকেতটা কি। তারপরে হচ্ছে আমরা এখানে দেখাইছি হচ্ছে এককে, সংকেতের একক দেখিয়েছি এবং মাত্রা দেখিয়েছি। তো প্রথমে আমরা দৈর্ঘ্যের ক্ষেত্রে আসলে পাচ্ছি মিটার, একে এল দিয়ে প্রকাশ করা হয়, ছোট হাতের এল দিয়ে প্রকাশ করা হয় লেন্থকে। এবং এইখানে আমরা এটা প্রকাশ করি হচ্ছে যখন আমরা লিখি তখন হচ্ছে মিটার দিয়ে প্রকাশ করি, তার মানে 20 মিটার 30 মিটার এই ধরনের কথা দিয়ে প্রকাশ করা হয়। আর মাত্রাটা হচ্ছে বড় হাতের এল। তো এই যে আমরা লেন্থ পাচ্ছি, দৈর্ঘ্যের যে ইংরেজি শব্দটা লেন্থ, ওই লেন্থের প্রথম অক্ষরটা এটা দিয়ে প্রকাশ করা হয় মাত্রা। তারপরে আসছে হচ্ছে ভর। ভরের ক্ষেত্রে আমরা এখানে পাচ্ছি হচ্ছে সংকেত হচ্ছে এম, এম দিয়ে আমরা প্রকাশ করি, এর একক হচ্ছে কেজি। তেমন আমরা 10 কেজি 20 কেজি, এম সমান 10 কেজি এরকম বলতে পারবো। তারপরে হচ্ছে এর মাত্রাটা হচ্ছে এম। তারপর আমাদের সময়ের ক্ষেত্রে আমরা টি দিয়ে প্রকাশ করি, আর হচ্ছে এর একক হচ্ছে সেকেন্ড, এবং এইটা আর মাত্রা হচ্ছে বড় হাতের টি। এই তিনটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, এই তিনটা জিনিস দিয়ে আমাদের অধিকাংশ আসলে জিনিসের মাত্রাগুলো আমরা বলে থাকি। তো তারপর আসছে হচ্ছে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহের ক্ষেত্রে আসলে আমরা অ্যাম্পিয়ার বলে থাকি। তো অ্যাম্পিয়ার কে এ দিয়ে প্রকাশ করা হয়, এবং এইটা আমরা যখন লিখি হচ্ছে আই সমান সমান 2 অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ার এর ধরনের কথা বলা হয়। তো তারপরে আমরা এখানে পাচ্ছি হচ্ছে এর ক্ষেত্রে আমরা ডিরেক্টলি আই বলে থাকি, যদিও আসলে এটা অনেকটা মনে হচ্ছে যে আই না, এটা হচ্ছে আসলে মূলত কিন্তু আই। তো যাই হোক, এরপরে আমাদের হচ্ছে তাপমাত্রাকে আমরা আসলে কেলভিন বলতেছি। কেলভিনের ক্ষেত্রে আমরা যদি প্রকাশ করতে চাই তাহলে থিটা দিয়েও করতে পারি, অনুসারে টি দিয়েও করতে পারি। আবার এখানে হচ্ছে এককটা হচ্ছে কে, আর মাত্রা হচ্ছে টি। তো এই মাত্রা টি এর সাথে এই টিটা আসলে মিক্স হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তো আসলে এটা একটু ভালো করে মনে রাখতে হবে। তারপর হচ্ছে দীপন তীব্রতা, এটা হচ্ছে ক্যান্ডেলাকে আই ভি দিয়ে প্রকাশ করা হয়, এবং এখানে আমরা আসলে সিডি বলে থাকি, সিডি হচ্ছে তার একক ক্যান্ডেলা, এবং এর হচ্ছে মাত্রা হচ্ছে জুল। পদার্থের পরিমাণ মোল, এখানে আমরা বলতে পারি যে এখানে হচ্ছে সংকেত হচ্ছে এন, আর এককটা হচ্ছে মোল, আর এটা হচ্ছে মাত্রা হচ্ছে বড় হাতের। এগুলো দ্বারা আমরা আসলে যে কোনো আসলে মৌল মানে যৌগিক রাশি থেকে আসলে মৌলিক রাশি কী কী জিনিস আছে সেগুলো বের করতে পারি। তার মানে এখানে মাত্রা এবং অন্যান্য কিছু কিন্তু এখানে বের করা যেতে পারে।